থানায় গিয়ে আসল অপরাধীর নাম জানতে পারছে ঝিল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে, আর সেটা ঝিল জানতে পেরে গেছে। সাক্ষ্য নাকি ঝিলকে সঠিক ট্রিটমেন্টই করেনি, এমনই একজন অভিযোগ করেছে থানায়। আর কে অভিযোগটা করেছে সেটাই ঝিল দেখতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই পরিবারের অনেকেই ঝিলকে ছেঁকে ধরে, বিশেষ করে শতরূপা, তিতির আর চৈতি। তখনই তিতির বলে, কোথায় যাচ্ছ সেটা অন্তত দাদাভাইকে বলে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কেন দাদাভাইকে বলতে কি তোমার আপত্তি লাগছে? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই তখনই ঝিল বলে, আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি ঠিকই বলতাম কাজ থেকে ফিরে এসে, কিন্তু সবাই মিলে এখন তোমরা যেভাবে আমাকে ধরেছো সেটা কি উচিত হচ্ছে? আমার তো কোনো স্বাধীনতাই নেই দেখছি। শতরূপা বলে, কেন তোমার স্বাধীনতা নেই? তোমার সব স্বাধীনতা আছে, কিন্তু একটা ভালোবাসার খাতিরে, সম্মানের খাতিরে নতুন বউ কোথায় বেরোচ্ছ সেটা বলে যেতে সমস্যাটা কোথায় সেটাই যেন আমি বুঝে উঠতে পারি না। এরপর সাক্ষ্য বলে, ঝিল তোমার যেখানে যাওয়ার যাও, কাউকে বলতে হবে না। তুমি যেটা শুরু করেছো সেটা যে খুব খারাপ সেটা আমি বুঝতে পারছি। চৈতি তখন খুব আনন্দিত হয় আর বলে, সাক্ষ্য তুই কেন আবার এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছিস বলতো? চল, তুই তো নার্সিংহোমে যাবি, আর এখানে থেকে সময় নষ্ট করেই বা কী লাভ? দেখ, ও যখন বলতে চাইছে না তখন আমার মনে হয় ওকে জোর না করাই ভালো, আমরা বরং বেরিয়ে পড়ি। ঝিল তখন বলে, যান না, কে আটকে রেখেছে আপনাদেরকে? যান, আপনার যেখানে ইচ্ছা আপনি আপনার সাক্ষ্যবাবুকে নিয়ে যান। এর মাঝখানে চৈতি বলে, দেখেছিস তো, দেখ ওর কথার টোন কেমন যেন, একটু ওকে বললেও ও শোনে না। এটা তো ভদ্রলোকের বাড়ি, এখানে তো একটু ভদ্রভাবে কথা বলতে হয়, তাই না? ঝিল তখন বলে, আমি তো অভদ্র? তো অভদ্ররা ভদ্র বাড়িতে এসেও কি আর ভদ্রভাবে কথা বলতে পারে বলুন তো? এরপর শতরূপা বলে, কিচ্ছু বলার মতো নেই ওকে, যাই বলবো তার উত্তর একেবারে রেডি। এরপরেই বড়সড় একটা লাঠি নিয়ে আসে ঝিল আর বলে, নিন, এটা দিয়ে আমার অবস্থা খারাপ করে দিন, আমি তো অন্যায় করেছি না বলে গিয়ে। শতরূপা বলে, আমার আর কিচ্ছু বলার নেই। এরপরই ঝিল বেরিয়ে চলে আসে, আর তখনই মিলি বলে, কি হয়েছে বলতো? কি শুরু করেছিস? আবার কি কোনো প্রবলেম হচ্ছে? তুই কোথায় যাবি এখন? ঝিল বলে, আমাকে একটু থানায় যেতে হবে, অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমার ট্রিটমেন্ট নাকি সাক্ষ্যবাবু করেইনি ঠিক মতন, এমনটাই নাকি আমি অভিযোগ করেছি থানায়। কিন্তু তুই বল, আমি কি এরকম অভিযোগ করতে পারি? মিলি তখন বলে, কি বলছিসটা কি? তোকে তাহলে কেউ ফাঁসাতে চেয়েছে? ঝিল বলে, তা নয় তো কি, নিশ্চয়ই এটা বাড়ির লোকেরই কারোর কাজ, কারণ বাইরের লোকের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু কার কাজ এটা সেটাই আমাকে জানতে হবে, আর সেই জন্যই তো আমি এখন থানার দিকে যাচ্ছি। এরপর ডিরেক্ট থানার মধ্যে ঢুকে যায় ঝিল, আর গিয়ে বড়বাবুকে জিজ্ঞেস করে, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো না বললেই নয়। তখন বড়বাবু বলে, আরে আমার সাথে আবার কি কথা, তুমি যাও মেজবাবুর সাথে কথা বলো। কিন্তু ঝিল বলে, না, কথাটা আপনার সাথেই আছে, না বলা অবধি আমি কোথাও যাব না, আর আমি হলাম সাক্ষ্যবাবুর স্ত্রী। তখনই জানার পরে বসতে বলে। এরপর ঝিল বলে, আমার স্বামী আমার ঠিক ট্রিটমেন্ট করেনি, এমনটাই অভিযোগ করা হয়েছে। অভিযোগটা কে করেছে আমি শুধু এটাই জানতে চাই। তখনই অফিসার বলে, শুধুমাত্র এটা জানার জন্য আপনি এখানে এসেছেন? এরপরেই দেখা যায় অন্য অফিসারকে ডেকে নিয়ে আসে আর জানতে চায় যে কে অভিযোগটা করেছে। আর তখন বলে ঝিল অভিযোগ করেছে। আর এটা শোনার পরে ঝিল বলে, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, আমি অভিযোগ করেছি? আমি কখনোই এই অভিযোগ করতে পারি না। সঠিকভাবে বলুন, এই সবের পিছনে কে রয়েছে, কে আমাকে ফাঁসাতে চাইছে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই মিলি বলে, আচ্ছা বড়বাবু, আমার বোন আপনাদের কি ক্ষতি করেছে যার জন্য ওর সাথে আপনারা এরকম ব্যবহার করছেন? ও তো এখানে এসে সাক্ষ্যবাবুর নামে অভিযোগ জানায়নি, তাহলে এই সবের পিছনে কারা রয়েছে? না না, এটা তো চলতে পারে না, না, একজন মানুষকে ফাঁসাচ্ছেন আপনারা। বড়বাবু বলে, আমরা কেন ফাঁসাতে যাব? অভিযোগ যদি উনি দায়ের করে থাকেন তাহলে ওখানে ওনারই নাম থাকবেন, আর এটাই তো স্বাভাবিক ব্যাপার, এটাই হয়েছে। কিন্তু ঝিল বলেন, না, এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, কারণ এখানে আমি কোনো অভিযোগ জানাইনি, অথচ বলা হচ্ছে আমি নাকি অভিযোগ জানিয়েছি। খুব অন্যায় হচ্ছে এটা, আমি কেন এটা মেনে নেব? কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। তাই বলছি, সত্যি করে বলুন যে আমার বদলে আমাকেই ফাঁসাতে চাইছে, যে তার নামটা বলুন। তখন অফিসার বলে, আচ্ছা এই কেসটা তো কোর্টে উঠবে, তখন আপনি বলে দেবেন যে আপনি অভিযোগ জানাননি, তাহলেই তো মিটে যায়। এরপর ঝিল বলে, কিন্তু কেন? আপনারা আমার নামে একটা মিথ্যে বদনাম আনবেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন, আর আমি প্রতিবাদ করব না, সেটা কি করে হবে বলুন তো? প্রতিবাদ তো আমাকে করতেই হবে, আর সেই জন্যই তো আমি প্রতিবাদ করছি। একটা কথা মনে রাখবেন,
আপনারা যেভাবে আমাকে ফাঁসাতে চাইছেন তার বিরুদ্ধে আমি যথাযথ স্টেপ নেব। চাইলেও আপনারা আর কিছু করতে পারবেন না। আমি তো জজ সাহেবের সামনে এটাও বলবো যে আপনারা ইচ্ছে করে টাকার জন্য এই সমস্ত কাজবাজ করেছেন। অফিসার বলে, মুখ সামলে কথা বলুন, আপনার যা ইচ্ছা আপনি কি তাই বলবেন নাকি? ঝিল তখন বলে, এ বাবা, আমি তো তাই বলতে চাইনি, সত্যিটাই তো জানতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কথাটা বলছেন না। আসলেই চৈতি ইচ্ছে করে ঝিলকে ফাঁসাতে চেয়েছিল। চৈতি ইচ্ছে করে এসে অভিযোগ জানিয়ে যায়, আর জায়গাটায় চৈতি নিজের নাম না দিয়ে দেয় ঝিলের নাম। কিন্তু ঝিল বুঝতে পেরে যায় এই সব কিছুর পিছনে আসলেই কে রয়েছে। চৈতি যে কত বড় একজন খারাপ মানুষ সেটা খুব ভালো মতনই জেনে গেছিল ঝিল। এরপরে ঝিল ঠিক করে সাক্ষ্যকে গিয়ে সবটা খুলে বলবে যে সে কোনো অভিযোগ করেইনি, অভিযোগ করেছিল চৈতি ম্যাডাম।